আসসালামু আলাইকুম প্রিয় কর্ণফুলীবাসী, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আপনাদেরকে সবাইকে প্রথমত সবাইকে যারা অফলাইন তৃণমূল অফলাইন তৃণমূল সহযোদ্ধারা অফলাইন অনলাইনে যারা কাজ করে যাচ্ছেন দলের এই দুঃসময়ে তাদেরকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত যে 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এখনও দলের জন্য কাজ করে যাচ্ছেন, যারা এই ইতিমধ্যে যারা কারা নির্যাতিত হয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা অলরেডি আমাদের গত 13 তারিখে যে কর্মসূচি পালনের জন্য যারা ঢাকায় এসেছেন এবং ঢাকায় অবস্থান করছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দলের দুঃসময়ে যারা অফলাইন অনলাইনে থেকে কাজ করছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটা কথা বলবো, প্রিয় ভাইয়েরা, তৃণমূল ভাইয়েরা, আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, আওয়ামী লীগের সহযোদ্ধারা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা 5ই আগস্টের পর এই তৃণমূল আওয়ামী লীগের শক্তি। এই 5ই আগস্টের পর আমরা যারা তৃণমূল, আমরা সবাই মাঠে কাজ করছি, মাঠে অফলাইনে অনলাইনে যেভাবে হোক, যার যেভাবে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা কাজ করে যাচ্ছেন। 5ই আগস্টের পর থেকে কাজ করে যাচ্ছেন, সবার মনে একটা দুঃখ আছে, সেটা আমি জানি। তবে আমাদের এই মুহূর্তে দলের অন্য নেতাদের নিয়ে কাদা চোরাচুরি বন্ধ করতে হবে। কারণ আমাদের এখন ঐক্যের খুব প্রয়োজন। আমাদের ঐক্যের প্রয়োজন, এই জন্য আমাদের এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা আত্মগোপনে আছি। কেউ আত্মগোপনে থেকে সাহসের সাথে কাজ করে যাচ্ছে, কেউ অফলাইনে থেকে কাজ করে যাচ্ছে, যে অনেকে অনেকভাবে কাজ করে যাচ্ছে দলের জন্য, দলকে ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জানেন আমি আওয়ামী লীগ সরকার থাকতেও কিভাবে নির্যাতিত ছিলাম, এখন বর্তমানে কিভাবে আপনারা জানেন আমি কীভাবে নির্যাতিত হচ্ছি, এবং ভবিষ্যতে আমি কোনো কিছু পাবো সেই আশায় করে দলের জন্য কাজ করছি না। আমার কথা হচ্ছে যে আমি কাজ করে যাচ্ছি আমার দলকে ভালোবেসে, আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, শেখ হাসিনার দালাল হিসেবে আমি কাজ করে যাচ্ছি। আপনাদেরকেই বলবো, যারা আত্মগোপনে আছে তারাও আমাদের নেতা ছিল, তাদের প্রতি আপনারা একটু আনুগত্য থাকুন। এখন এই মুহূর্তে আমরা বুঝছি আপনাদের ক্ষোভ আছে, আমারও ক্ষোভ আছে, সবার ক্ষোভ আছে। এই মুহূর্তে আমাদের দলের আমাদের পায়ের তলার মাটি আমাদের নেই। আমাদের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে। আগে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে আনতে হবে। আমরা আবারও আমাদের ক্ষমতায় মসনদ আমাদের প্রধানমন্ত্রীকে সসম্মানে যতক্ষণ না আমরা পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা দলের অন্যান্য নেতারা যারা কাজ করছে না, যারা আত্মগোপনে আছে, এখনও কর্মীদের সাথে কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না, তাদের নিয়ে আমরা কথা বলতে পারবো, অনেক সময় পাবো। এখন এই সময়টুকু নাই। এখন যদি আমরা এই দলের জন্য ছুটাছুটি করি, কিন্তু এটা হচ্ছে যে আমাদের দলে যারা কাজ করছে অনেকের মনটা ভেঙে যাবে। আবার অনেক ভাইদেরকে বলছি যারা অনলাইনে কাজ করছে, অনলাইনে কাজ করার পরেও কিছু কিছু ভাইয়েরা দেখতেছি তাদের বিরুদ্ধে পোস্ট করছে, কিন্তু প্লিজ এরকম করবেন না। তাদের মনের হতাশা ডেকে আনেন না। এটাও দলের জন্য কাজ করছে, সে অফলাইনে হোক অনলাইনে হোক, সে কাজ করে যাচ্ছে। আপনারা উৎসাহ দিবেন, প্রেরণা দিবেন। একজন যদি আরেকজনের পিছনে সবসময় এভাবে যদি রেগে থাকেন, তাহলে কখনো আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো না। আমাদের সবচেয়ে এখন বড় ঐক্য, যে দলের জন্য এক লাইন লিখে তাকেও আমাদেরকে সাহস ও অনুপ্রেরণা দিতে হবে। এখন সে এটা কেন কেউ করলো, এভাবে বলবেন না। আপনারা যারা কাজ করছেন করেন, যারা কাজ করছেন না সাহস নেই, চুপ করে বসে থাকে, অফলাইনে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে দলের ঐক্য থাকার জন্য আমরা সবাই শেখ হাসিনার দালাল হিসেবে, আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে দলের জন্য কাজ করে যেতে হবে। কি করছে না করছে এটা এখন ভাবার কোনো অবকাশ নাই। আমরা সবাই একই ছায়াতলে থেকে, আমরা অমুক নেতার অনুসারী নয়, এখন সবাই আমরা শেখ হাসিনার অনুসারী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদেরকে ঐক্য থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের পিঠ এখন দেওয়ালে ঠিক গেছে। এই দলের এই ক্লান্তি লগ্নে আমাদের ঐক্য আমাদের শক্তি। এই ঐক্যকে আমরা শক্তিতে রূপান্তর করে আমাদেরকে দলের জন্য কাজ করতে হবে। তাই বলবো, প্লিজ আপনারা কেউ কাদা ছোড়াছুড়ি করবেন না, এবং যারা দলের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে অনুপ্রেরণা সাহস দিবেন, এবং ইনশাল্লাহ এই আদার খুব তাড়াতাড়ি কেটে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।